রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবীদেরকে চার ভাগে ভাগ করা হয়। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো আর তাকাও। হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবীদেরকে চার ভাগে ভাগ করা হয়। মুকাসসিরিন, মুতাওয়াসসিতিন, মুকিল্লিন, আকিল্লিন। যিনি অধিক হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ 2000-এরও হাদিস যিনি বেশি বর্ণনা করেছেন, তিনি হলেন মুকাসসিরিন রাবীদের অন্তর্ভুক্ত। এর মধ্যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের উপরে যারা ইস্তেকামাত ছিল, অটল অবিচল ছিল, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদের যখন মৃত্যুবরণ করার সময় তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। কোন সময় বলেন, কোন সময়? দিনের নবী বলেন, মৃত্যুর সময় ওই মুমিন বান্দারা যখন ইন্তেকাল করবে, এখানে ইনসাল বলেন নাই, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, ধাপে ধাপে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেন। অথবা ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার সামনে আমার আল্লাহর জান্নাতের ফটো উঠায়া দেন, অথবা জান্নাত তাদের হাতে লাগায়া তাদের নাকে জান্নাতের গান লাগায়া দেন। আর ফেরেশতারা ডেকে বলে, ও ঈমানদার বান্দারা, বান্দিরা শুনো, দুনিয়া ঈমানের জন্য অনেক পরীক্ষা দিতে হয়েছে। লিআন্নাদ দুনিয়া দারুল ইখতিবার, এই দুনিয়ায় মানুষ এমনি এমনি পার পায় না। যুগে যুগে ঈমানের জন্য অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, স্টিমুলারে পরিণত হয়েছে, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়ে, স্ত্রী ছেড়েছে, ছেলে মেয়ের সাথে দেখা হয় নাই। তোমরা যেহেতু ঈমানের উপরে অটল ছিলা, তোমরা যেহেতু ঈমানের উপরে অবিচল ছিলা, শোনো আমার আল্লাহ কয়, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতারা তোমাদের কাছে মৃত্যুর সময় নাজিল হয়। মৃত্যুর সময় নাজিল হওয়ার পর আর তারা ডেকে বলে, আল্লাহ তাখাফু, ও ফেরেশতারা সাবধান সাবধান, ডেকে বলে, ঈমানদারেরা, দুনিয়ার জীবন শেষে এমন একটা রাস্তার দিকে যাচ্ছ, এমন একটা বাড়ির দিকে যাচ্ছ, এমন একটা জায়গায় যাচ্ছ, এই জায়গায় যাওয়ার সময় তোমাদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তোমরা কোনো ভয় পাবে না, চিন্তিত হবে না।
ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়া ঈমান আনার কারণে অনেক অত্যাচার তোমাদেরকে ধরেছে, অনেক অত্যাচারের সম্মুখীন তোমরা হয়েছ, তারপরও তোমরা ঈমান ছাড়ো না, ইসলাম ছাড়ো নাই। ও দেবিদ্বারবাসী শুনো, ঈমান কচু পাতার পানির মতো না। ঈমান এমন একটা জিনিস, ঈমানের মতো দৌলত যার কাছে থাকে, দুনিয়ার কাউকে সে ভয় পায় না, দুনিয়ার কোনো হুঙ্কার হামলা মামলা সে ভয় পায় না। সে আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, ইমানদাররা শুনো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমরা ভয় পাবে না আর আমার জান্নাতের খুশখবরি নাও, খুশখবরি নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের কথা ঈমানের কারণে, অবিচলের কারণে দুনিয়া আমি তোমাদেরকে খুশখবরি দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম। এই ঈমান আনলে পরে তোমার উপর অত্যাচার আসবে, তারপরেও যদি তুমি অটল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। আমার দেবিদ্বারবাসী শুনো, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছেন, এই জান্নাতটা কেমন? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন, আমাদেরকে আপনি বলুন জান্নাতটা কেমন? আমার আল্লাহ কেমনে বানাইছে, কি দি জান্নাত বানাইছে, জান্নাতটা দেখতে কেমন একটু বলেন নবীজি। হাদিস শরীফের মধ্যে আসছে, দিনের নবী বলেন, লিবনাতুম মিন যাহাব ওয়া লিবনাতুম মিন ফিদ্দা। আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন একটা সুন্দর বিল্ডিং, এমন একটা বিল্ডিং যে বিল্ডিং এর ইটগুলো হলো স্বর্ণ আর রৌপ্যের। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বিল্ডিং বানায় মাটির পুরা দেওয়া ইট দিয়া, আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রৌপ্যের। সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতে যদি যেতে চাই তাহলে কি করব নবীজি? কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, সাহাবীরা, নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহ বলেছেন ওই জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে তোমার সর্বপ্রথম তোমরা আমি আল্লাহর বান্দা হও, বান্দা হওয়ার পরেই জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এখন আপনারা বেতরার হোসেনপুরের মানুষেরা বলতে পারেন, বা যারাই আসছেন বলতে পারেন, তাহলে আমরা কি আল্লাহর বান্দা না? অবশ্যই আমরা আল্লাহর বান্দা। তো মুখে বললেই তো হবে না, বান্দার একটা পরিচয় আছে না নাই? আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, এটার পরিচয় আছে না নাই? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, তোমরাই সেরা জাতি, তোমরাই সেরা উম্মত, তোমরাই সেরা উম্মত, তোমরাই সেরা জাতি, তোমরাই সেরা বান্দা। তোমাদেরকে আমি দুইটা কাজের জন্য বের করেছি, দুইটা কাজের জন্য আমি আল্লাহ সিলেক্ট করেছি। ইলেক্টেড না, সিলেক্টেড করেছি, সিলেক্ট করেছি।
তোমরা মানুষদেরকে ভালো কাজের আহ্বান করবে আর খারাপ কাজ থেকে ফিরে রাখবে, এটাই হলো তোমাদের ডিউটি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শুনেন, আল্লাহ যা আপনাকে আমাকে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহকে রব বলে স্বীকার করব, রবের উপরে তোমরা ইস্তেকামাত থাকবা। আর এর উপরে ইস্তেকামাত থাকতে গেলে অনেক ঝড়ঝাপটা তোমাদের উপরে আসবে। এর উপরে যদি ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতা নাজিল হয়ে যাবে। আমি আল্লাহর বানানো জান্নাতের ঘ্রাণ তোমার নাকে লাগায়া দেবে। তুমি জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইবনে কাসিরের মধ্যে আসছে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ইমানের উপরে যারা ইস্তেকামাত ছিল, ইমান নামক দৌলত যাদের গলার মধ্যে তারা মালা বানায়া পড়ছে, দুনিয়ার যত বড় দুঃখ কষ্ট, যত বড় যন্ত্রণার গঞ্জনা তাদের উপরে চেপে ওঠো, তারপরেও তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারা দুনিয়ার সব হারায়, জমি হারায়, বাড়ি হারায়, গাড়ি হারায়, ছেলে মেয়ে হারায়, সব হারিয়ে যায়। বিনিময়ে তারা ইমান নামক দৌলতটা নিয়ে, ফুলের মালাটা নিয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আর বন্ধুরা, এই পৃথিবীতে একজন একেবারেই ইসলাম বিদ্বেষী সন্ত্রাসী ছিল, যার নাম হলো ফেরাউন। নাম শুনছেন? আসলে উনার নাম ফেরাউন না। এখানে উলামায়ে কেরাম আছেন, আপনাদের এলাকার মধ্যে ভুইয়া বাড়ি আছে, চৌধুরী বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি আছে না নাই? তাহলে আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম ভুইয়া, কিন্তু আপনাকে বলে ভুইয়া সাহেব, চৌধুরী সাহেব, ঠিক কিনা? ফেরাউন ছিল মিশরের যারা নেতা, মিশরের যারা নৃপতি ছিলেন, নেতা ছিলেন, যারা ধনবান ছিলেন, শক্তিশালী ছিলেন, গোত্রওয়ালা লোক ছিলেন, তাদের উপাধি ছিল ফেরাউন। ওনার নাম ছিল কামুস বা রামসিস ইত্যাদি ইত্যাদি ছিল। যাই হোক, যেহেতু ফেরাউন নামে আপনারা আমরা চিনি, কোরআনও ফেরাউনের কথা আছে না নাই? বলেন আছে না নাই? আমরা এভাবেই আলোচনা করব, কোনো ঝামেলায় যাব না, স্বাভাবিকভাবে আলোচনা করব। বন্ধু, আমি আগেই বলেছি 1 ঘন্টা সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। ওই ফেরাউন ইসলাম মানে নাই, ইমান মানে নাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, নবী আপনি শুনুন, ফেরাউন এত বড় দুষ্ট দুরাচার ছিল, এত বড় নিকৃষ্ট মানুষ ছিল, সে নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন আমাদের আল্লাহ কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু, only one God, there is no another God. আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ। আরে ভাই কথা কো আল্লাহ। আমার বন্ধুরা, এখানে একটা গ্রামারিক্যাল কায়দার কথা আছেন, যেহেতু আলেমুল্লাহ মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে, আরবিতে গণনা করতে গেলে যেরকম বাংলা 1 2 3, ইংরেজিতে 1 2 3 এগুলো আছে, বাংলা আছে, ইংরেজিতে আছে, আরবিতে আছে না নাই? ওয়াহিদ ইসনানে সালাসা আসেনি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিদ এক, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু। এখানে ওয়াহিদ বলছেন নাকি আহাদ বলছেন? কথা মনে বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নবী আপনি বলুন আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। কিন্তু আমরা বলতে গেলে বলি ওয়াহিদ এক, তাহলে আল্লাহ তাআলা
এখানে কুল হুয়াল্লাহু আহাদ লাগালেন না? কেন আহাদ লাগালেন? মাল ফারকু বাইনাল ওয়াহিদ এন্ড আহাদ? ওয়াহিদ ওয়া আহাদ, ওয়াহিদ এবং আহাদের মধ্যে পার্থক্য কি? দুটোটার অর্থই এক, কিন্তু আল ফারকু বাইনাল ওয়াহিদ ওয়াল আহাদ, ওয়াহিদ শব্দের অর্থ এক, এমন এক যেই একের দুই রয়েছে। ওয়াহিদের সানি আছে, সানির সালেস রয়েছে, সালেসের আরবা রয়েছে, রাবে রয়েছে, রাবের খামেস রয়েছে, ঠিক কি না? অর্থাৎ একের দুই আছে, দুইয়ের তিন আছে। কিন্তু আহাদ এমন একটা শব্দ, এমন এক, আহাদের কোনো দুই নাই, আহাদের কোনো কি নাই, কথা বল, আহাদের কোনো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো এখানে অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো আহাদ শব্দের অর্থ এমন একটা জিনিস, এমন একটা এক, এমন একটা একক যার কোনো দ্বিতীয় শব্দ নাই, দুই নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরিচয় দিতে গিয়ে, তাওহীদের পরিচয় দিতে গিয়ে এখানে আহাদ ব্যবহার করেছেন। আমার বন্ধু, ফিরআউন সে এমন একটা নিষ্ঠুর মানুষ ছিল, এমন একজন নিকৃষ্ট মানুষ ছিল, সে নিজেই খোদা দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর মুসাকে ডেকে বলেন, এ মুসা পয়গম্বর, ইযহাব ইলা ফিরআউন, ইযহাব হাবা তাসনিয়ার সিগাব, তুমি যাও ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বড় ইসলাম দুই আরম্ভ করে দিয়েছে, রাষ্ট্র দুই আরম্ভ করে দিয়েছে, ইসলাম দ্রোহিতা আরম্ভ করে দিয়েছে, আল্লাহর সাথে গাদ্দারি আরম্ভ করে দিয়েছে। আবার বলেছেন ইযহাব হাবা, তার ভাই, তোমার ভাই, তুমি একা যাবে না, কারণ পয়গম্বর মুসা তোমার মুখে একটু কথা বাজে, যার কারণে সুন্দর ভাষায় কথা বলতে গেলে পরে তুমি তো এক সময় এক গুসায় কিপ্তিরে মার্ডার কইরা 12টা টুকরা করছিলাম, মার্ডারে গেছে আসামি তুমি। এখন তুমি যদি তুতলা কথা নিয়ে ফিরআউনের কাছে যাও, ফিরআউন তোমার প্রতি নারাজ হয়ে যাবে, তোমাকে আবার ধরবে। এজন্য তোমার সহায়ক হিসাবে তোমার ভাই হারুনকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের তাফসীরে কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইলেন। ইবনে কাসির তিনি বলেন, ওই ফিরআউন এত নিষ্ঠুর মানুষ ছিল, ফিরআউনের আমলে দুইজন মৌলবী একসাথে কথা বলতে পারতো না। এটা ডাবল স্ট্যান্ডার্ড ছিল, দুইজন মানুষ, দুইজন আলেম, দুইজন ইমাম একসাথে কথা বলতে পারতো না। আমার বন্ধুগণ, কথা বললেই পরে ফিরআউন সন্দেহ করতো, কারণ সেনা খোদা দাবি করছিল। ফিরআউন ছিল তরমুজ খেতের লেবার, হইছে মিশরের গুরুস্তানের দারোয়ান, তারপরে হইছে রাষ্ট্রপতি, তারপরে ফিরআউন, তারপরে হইছে বড় খোদা। নাউজুবিল্লাহ কোন। হইতে হইতে ফিরআউন গণিতকারী কয়, গণক, তাড়াতাড়ি করে গণ, অনেক কাজকর্ম, অনেক কিছুর পরে আমি রাষ্ট্রের প্রধান হইছি, গণ আমার কোনো শত্রু আসেনি। এমনি ভাবে ফিরআউন সে ফরমান জারি করে দিল। আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট মানুষটার ঘরের মধ্যে তার বিবি হিসাবে একজন, এমন একজন মহিষী নারী দিয়ে দিলেন, যেই নারীটার নাম, যেই মহিলার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুমিনা নারী হিসাবে তুলে দিলেন। সুবহানাল্লাহ। যেখানে ফিরআউন সেখানে মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, এই দুনিয়ার জান্নাতে যেতে হলে এত সহজ না বন্ধু। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আবার অন্য হাদিসে আছে আল জান্নাতু তাহতা জিলালুস সুয়ুফ। জান্নাতে এমন জিনিস এত সহজ নয়, জান্নাতে যাওয়া এত সহজ নয়। এটা মামু বাড়ি না, গেলেন আর আসলেন, গেলেন আর খাইলেন, বিষয়টা এরকমটি না। জান্নাতে যেতে হলে পরে অনেক কষ্ট করতে হবে, ইমানের বলে বলিয়ান হয়ে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? এজন্য বন্ধু,
হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন মহিষী নারী ছিলেন, এমন একজন মহিষী নারী ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আসিয়ার উপরে এত অত্যাচার, এত অত্যাচার, এত অত্যাচার শুধুমাত্র ঈমানের কারণে। সুবহানাল্লাহ। বলেন কিসের কারণে? কিসের কারণ? মামান আল ঈমান, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান শুধু এমনি বললে হয় না, ঈমান মানে আন্তরিকভাবে বিশ্বাস করতে হয়। তিনটি জিনিসের সমন্বয় ঈমান। এক নাম্বার তাসদীকু বিল জিনান, অন্তরের সাথে বিশ্বাস করবেন। দুই নাম্বার হলো মুখ দিয়ে আপনাকে জবান দিয়ে স্বীকৃতি দিবেন। তৃতীয় নাম্বার হলো ওই স্বীকৃতির উপরে বাস্তবায়ন করবেন, অটল অবিচল থাকবেন। তার নাম হলো ঈমান, তার নাম হলো ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছিলেন মুসা আলাইহিস সালামের উপর, এবং মুসার প্রভু আমার আল্লাহর উপরে। খবর চলে গেল ফিরাউনের কাছে। ফিরাউনের চালাচামুন্ডারা এসে বলে, ফিরাউন আপনি বড় খোদা দাবি করেন, আমরা আপনার পায়ে সেজদা দেই, আপনাকে খোদা দাবি করি, খোদা বলে স্বীকৃতি দেই, কিন্তু আপনি জানেননি গো ফেরাউন, ও বড় খোদা, আপনার স্ত্রী আসিয়া আপনারে খোদা মানে না। ফেরাউন রে খোদা মানে না, বলে ফেরাউন আমার স্বামী খোদা হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। কিরে ভাই, আপনারা কি কষ্ট পাইতেছেন? এই খবর যখন ফেরাউনের কাছে চলে গেল, ফেরাউন আশ্চর্য হয়ে গেলেন। আর হামানকে ডেকে বললেন, হামান আসিয়ারে আমার ঘরে পাঠাও, আমার বাংলায় পাঠাও। ফেরাউন তার নিজের স্ত্রীকে বুঝালেন, আসিয়া আমি খুদা না হুদা সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র তুমি জানো, কারণ তুমি আমার স্ত্রী। তবে আসিয়া গো, আমি তো এলাকার সম্রাট, রাজা, দুনিয়ার মানুষের কাছে আমার একটা সম্মান আছে। তুমি আর যাই করো না কেন, দুনিয়ায় সম্মানের জন্য তুমি আমারে খোদা মানো, পরকালে যা হবার হবে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আসিয়া ডেকে বলে, ফেরাউন তুমি আমার স্বামী, প্রয়োজনে তোমার জন্য আমি জীবন দিতে রাজি। ঠিক কিনা বলেন? স্ত্রী তো স্বামীর জন্য জীবনটা পর্যন্ত দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। কথা কোন ঠিক কিনা? ও দেবিদ্বারের মায়েরা গো, ও দেবিদ্বারের আসিয়ারা শুনো, তোমার মধ্যে আসিয়ার ঈমান কিরকম ছিল, আর তোমার ঈমান কিরকম, তোমার ঈমান কেরম। আসিয়ার ঈমান সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বিবনি লি ইরদাকা ফিল বাইতা ফিল জান্নাহ, রব্বিবনি লি ইরদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, ও মাবুদ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার পাশে একটা জান্নাতের ঘর বানায়া রাখো আমি আসিয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ আসিয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তাড়াতাড়ি করে ঈমান ছেড়ে দাও। আসিয়া ডেকে বলি, ফিরাউন, ফিরাউন আমি তোর জন্য জীবন দিতে পারি, দুনিয়া ছাড়তে পারি, দুনিয়ার সব ছাড়তে পারি, বিনিময়ে আমি ঈমান ছাড়ব না। ফিরাউন দেব, তুমি তো জানো না, আর ঈমানের মতন এত বড় দৌলত যার কাছে আছে, ঈমান নামক গলার মালা যে পড়েছে,
দুনিয়ায় সব ছাড়তে পারে, কোনোদিন ইমানের মালা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না ভাই? আমগো ইমান কচুপাতার পানির মতন, ধমক দিলে বাবার নাম লইরা কয়, আছে না? রাগ হয়েছেন আপনারা? বন্ধুগণ আমার, তারা যেন জান্নাতি হবেন না, তাদের কথা কেন আমার আল্লাহ কুরআনুল কারিমে বলবেন না? ফেরাউন বারবার বুঝে আর ডেকে বলে, আসিয়া দিস ইজ দ্য লাস্ট চান্স, শেষ সুযোগ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, মুসারে ছেড়ে দাও। আসিয়া ডেকে বলে, ফেরাউন তোর যা ইচ্ছা তুই তা কর, দুনিয়ার সব ছাড়তে আমি রাজি আছি, কিন্তু ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। ফেরাউন রাগ হয়ে যায়, হামান্নার রাগ দিয়ে কয়, হামান, ওই যে নেতার চামন্ডা আছে না নাই, এই চামচায় তো দুনিয়াটা খাইছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু চামচায় বুঝে না, চামচে বুঝে না। চামচের কাজ হলো একটু ব্যবহার করে তারপরে চামচ ফেলে দেন, ময়লা হলে পরে কাজ শেষ হলে পরে চামচটারে ডাস্টবিনে ফেলে দেয়। চামচার করে চামচা বুঝে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, হামানকে ডেকে বলে, হামান, আমি আমার রাজ দরবারে চলে যাই, আমি আমার বাংলায় চলে যাই, আসিয়ার সমস্ত শরীরের কাপড়গুলো উলঙ্গ করবা। আল্লাহু আকবার বলেন। কাপড়গুলো উলঙ্গ করবা, কাপড় চোপড়গুলো খুলে দিয়ে আসিয়ারে একেবারে উলঙ্গ করে দিবা, হাতের ভিতরে পেরেক দিবা, ডান বাম হাতের মধ্যে পেরেক দিবা, পায়ে পেরেক দিবা, এমন জোরে জোরে আসিয়ার গায়ে আঘাত করব, এমন জোরে জোরে আসিয়ারে তোমরা বাইরাইবা, চিল্লাইতে চিল্লাইতে আসিয়ার চিল্লান যেন আমি রাজ দরবার থেকে শুনতে পাই। আল্লাহু আকবার। আসিয়ার প্রতি এত আঘাত, এত যন্ত্রণা, তারপরেও আসিয়া ঈমান ছাড়ে না। আমার আল্লাহ বলে, জিবরিল, ও জিবরিল, আমার আসিয়ার উপরে তো আঘাত, আঘাত, আসিয়া ঈমান ছাড়ে না। আর ডেকে বলে, আল্লাহ রব্বি বিনি লিরদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি আসিয়া ঈমানের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে আসতেছি, এটাই আমার অপরাধ। ফেরাউনের সাথে আমার কোনো মনোমালিন্য ছিল না, ফেরাউন জীবনের চাইতো আমার বেশি ভালোবাসতো, আমিও তাই করতাম। যেই মাত্র আপনার প্রতি ঈমান আনছি, যেই মাত্র আমি আমার রবের প্রতি, মুসার প্রতি, মুসার প্রভুর প্রতি ঈমান আনছি, ওই মাত্রই ফেরাউন আমার বিদ্বেষী হয়ে গেল, রাগ হয়ে গেল। আল্লাহ গো, গো আমার আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি যেই জায়গায় থাকবা, ওই তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় রাখবা, আমি আল্লাহ ওই ঘরের ভিতরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাব, আমার আসিয়ার নাকের মধ্যে আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী, আমি আল্লাহর ইন কুনতুম তুআদুন, আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম, আমি আল্লাহ যে অঙ্গীকার করছিলাম, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছিলাম, আমি আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম, ওই জান্নাতটা, ওই জান্নাতের গ্রাম, ওই জান্নাতটা তোর হাতের তালুর ভিতরে নিয়ে যাও, আমি আল্লাহর বান্দি আসিয়ার নাকের সামনে দৌড়, আসিয়া আমার জান্নাত দেখতে দেখতে আমি আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার দেবিদ্বারের যুবক, যৌবনের তারুণা, যৌবনের ফেরে পড়ে অনেক কিছু করে বসত, এখন যৌবন যার ইবাদত করার সময় তার, এখন যৌবন যার ঈমান রক্ষা করার সময় তার,
এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাপজিরা শুনেন, বুখারীর হাদিস থেকে আপনাদেরকে আমি আরেকটা হাদিসের অনুবাদ শোনায় দিই। কোরআনুল কারীম কয় পারায় বিভক্ত? এ ভাই কথা কয় পারা? কোরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত 30টি পারায় বিভক্ত। তদ্রূপ কোরআনুল কারীমের উপরে যেটা হলো সর্বাধিক সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী, আরো সহিহ গ্রন্থ রয়েছে। এর মধ্যে قد اتفاق علماء کرام قد اتفاق علماء کرام الصحيح كتاب بعد القرآن تحت أديم السماء والأرض الجامع للبخاري। গোটা পৃথিবীর সমস্ত আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন, কোরআনের পরে যদি দ্বিতীয় কোনো সহিহ কিতাব থাকে সেই কিতাবের নাম হলো সহিহ আল বুখারী। बेशके जिसने पढ़े है बुखारी, बुखार उसको आया ना आया बुखारी। सुबहानाल्लाह। আমরা টাইটেল ক্লাসে পড়েছিলাম ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিকতার জগতের এক অন্যতম দরবার, ওই সোনাকান্দা দারুল হুদা দরবারের আমি কামিল ক্লাসের ইফিকা পড়েছিলাম। মুহাদ্দিস সানি তিনি পড়িয়েছিলেন বেশকে মোহাম্মদ जिसने पढ़े है बुखारी, बुखार उसको आया ना आया बुखारी। রাসূলের ইশক নিয়া, রাসূলের আজিম নিয়া, রাসূলের সম্মান নিয়া, সুন্নাহ নিয়া যে ব্যক্তি বুখারী পড়বে না তার উপরে বুখারী আসবে না, বুখার আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের পরে যার স্থান কত ইত্তেফাক উলামায়ে কেরাম as-sahih কিতাব বাদাল কোরআন তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেটা সর্বাধিক সহিহ গ্রন্থ আল জামিউ লিদু বলতে পারতেন না, সিনের সিন বলতেন। সাহাবীরা একটু নবীদের কাছে নালিশ করলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মদিনার কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন পোস্ট থেকে বেলালকে নামায়া দিলেন, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নতুন মুয়াজ্জিন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন, আল্লাহ গো আমার আল্লাহ, আমার চাকরি নাই, আপনি আমার চাকরি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। মসজিদে মুয়াজ্জিনদের ধমকান নিয়ে আপনারা হুজুর গোইটারা দিবা হয়ে রইছে, মসজিদের ফিসাড়া ঝাড়ুটা দিয়ে উল্টে ফেরে রইছে। হ্যাঁ না, গোইটাটা কি দেখছেন না? এই বেটা মুয়াজ্জিন কি তোর চাকর? গোইটা ঠিক করবো? হ্যাঁ, তোমার কাছে মুয়াজ্জিনের বেতন ৫-১০ হাজার টাকা হতে পারে। মুয়াজ্জিন ৫ বার আযান দে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের কণ্ঠ গার এই মাথা সবার উপর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। অতএব ইমামের সাথে ভালো আচরণ করো। তোমার তো কপাল ভালো, তুমি নামাজ পড়ো, তুমি মসজিদ ঝাড়ু দিবা, তুমি মসজিদ ঠিকঠাক রাখবা, ঠিক কিনা বলেন? আপনার রাগ হয়েছেন কেন? যেই কথা হুজুরে কয়ে আল্লাহু আকবার করবে। আমার ঘর আমি পরিষ্কার করতে পারি, এখানে আমরা যারা আছে আমাদের ঘর পরিষ্কার করি, আমাদের ওয়াশরুম টয়লেট আমাদের ঘর সবকিছু আমরা পরিষ্কার করি, ঠিক কিনা? কিন্তু তুমি নবাব দাদা নসরুল্লাহ খান ইমাম রাখছো, মুয়াজ্জিন রাখছো, ধমকানিয়ে ধমকান, বেতন দাও 2 টাকার আর ধমক দাও 98 টাকার, মিলে 100 টাকা। 6 মাস বেতন, বাকি মাসে হইল 6000। আছে না নাই?
মুয়াজ্জিনের বউ নাই, ইমামের জিফুত নাই। আপনারা রাগ হতেছেন মনে হয়? আমরা এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে, কথা কোন ঠিক কিনা? সে বাদ দেন ইমাম, সে বাদ দেন মুয়াজ্জিন, সে তো একজন মানুষ। আপনি মানুষ, আমিও মানুষ। এজ এ মেন মানুষ হিসেবে তার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক বলে আমি। হযরতে বেলাল দেখতে আপনার মতো সুন্দর না, আল্লাহর রাসূলের মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর কণ্ঠে আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, সূর্য আর উদিত হয় না। জিবরাইল নেমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান হয় নাই গো নবীজি? আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, জিবরাইল, সুন্দর কণ্ঠে আজান হয়েছে। কেন জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আগের মুয়াজ্জিন কই, বেলাল যতক্ষণ আজান না দিবে আমার আল্লাহ সূর্য উঠাবেন না। আল্লাহু আকবার। অতএব আমার বন্ধু, বেলাল দেখতে অসুন্দর কুৎসিত, কিন্তু বেলালের কলিজা, বেলালের অন্তরটা ধবধবে সাদা। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর কবরের সামনে মনে আছে, টিম টিম করে যিনি লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি হলেন বেলাল। আর দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশ হাতে করে কবরের মধ্যে নিয়ে আসতেছেন, তাদের দুইজন। আর কেউ না, একজন হলেন জান্নাতের প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি আবু বকর ওমর। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তোমরা যারা আব্দুল্লাহর লাশ বহন করতেছো, সাবধান, আমার আব্দুল্লাহর লাশের সাথে বেয়াদবি করবা না। আস্তে আস্তে করে আব্দুল্লাহর লাশ নিয়ে আনবা, আস্তে করে আব্দুল্লাহর লাশ আমার সামনে নিয়ে আসবা। লাশকে কোনো জোরে ধরবা না, কোনো চাপ দিবা না, লাশের সাথে কোনো বেয়াদবি করবা না। হযরত আবু বকর আর ওমর, the first Khalif of Islam, Abu Bakr Siddiq, the second Khalif of Islam, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন আস্তে করে আমার নবীজির কবরের ভিতরে, আমার নবীজির হাত মুবারকের ভিতরে আব্দুল্লাহর লাশটা দিলেন। আমার নবীজি কবরের ভিতরে আব্দুল্লাহর লাশটা রাখলেন। দোস্ত, ও দোস্ত, কবরের ভিতরে আব্দুল্লাহর লাশ রাখলেন। আমার নবীজি হাদিসের মধ্যে আসছে, ডান পাশের মাটিকে চাপ দিয়ে বললেন, বাম পাশের মাটিতে হাত লাগিয়ে দুই দিকের মাটিতে আমার নবী হাত লাগায় বললেন, আল্লাহ, আল্লাহ গো, আজকে এই পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি, আমি নবী, রহমতের নবী, রাজি খুশি ছিলাম। আপনি আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি আমার ডান দিকের মাটিকে ডেকে বলেন মাটি, বাম দিকের মাটিকে ডেকে বলেন মাটি, তোর মাঝে আমি আব্দুল্লাহর লাশটা রাখছি, সাবধান, আব্দুল্লাহর সাথে কোনো বেয়াদবি করিস না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে ছিলেন। হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিৎকার মেরে বললেন, দুনিয়ার মানুষ, আব্দুল্লাহর কপাল এত ভালো, আজকে আমার লাশটা যদি এই জায়গায় হইতো তাহলে নিশ্চিত আমার কপালটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। বন্ধু, কি বুঝলেন? আমি আলোচনার শেষ দিকে আপনাদের কাছে জানতে চাই, ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস বন্ধু,
ইমানের দাম পৃথিবীর সব চাইতে বেশি, কথা কোন ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলছি, ইমান কি জিনিস একটু বুঝে নাও। ইমান কি জিনিস একটু আর অল্প সময় আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে দেব। একটু সময় কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না। तुम सब लोग मेरे बात कान खोल कर सुनो दिल से सब। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, চাচার এখানে বড় হচ্ছেন। আব্দুল উজ্জা প্রায় সময় তিনি চিন্তা করেন কিভাবে দুনিয়া আসলাম, কিভাবে দুনিয়ায় আমি থাকবো, একটা সময় চলে যেতে হবে, কার কাছে যাব, কে আমাকে পাঠালেন। এই চিন্তা করতে করতে আব্দুল উজ্জা মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যান, এখন কি করব, হতভম্ব হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন, হয় নাই জোরে খান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা একটু খেয়াল করেন তো বাপজিরা আমার, আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, কোথায় চলে যাবেন? আপনার আগে কে ছিল আপনার বাড়িতে? আবার আপনার সন্তান 20 বছর পরে আপনার ঘরে বসবাস করবে। শুধু তাই নয় দোস্ত, বুড়া বয়সে তুমি যেই খাটে ঘুমাও, তুমি ইন্তেকাল করার পরে তোমার সন্তান যখন বৃদ্ধ হবে, আবার তোমার সন্তানও তোমার এই খাটটার মধ্যে ঘুমাবে, ঠিক কিনা? যেই দরে কেনা এই দরে বেচা। অতএব একটু চিন্তা ভাবনা করতে হবে। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, মাঝে মধ্যে তিনি ধর্মীয় প্রোগ্রামে যান, মাঝে মধ্যে তালিমে যান, ইমানের দাওয়াতে যান, আমলের দাওয়াতে যান। একদিন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আমি শুনেছি এই মদিনাতুল মুনাওয়ারায় একজন মানুষ রয়েছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আরে জোরে কোন সাল্লাল্লাহু। আমার নবীর নাম নিলে দুরূদ পড়তে হয় কি হয় না? নবীজি আমার বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ থাকবে আমার উম্মতের জন্য, উম্মতের গুনাহগারদের জন্য। এজন্য মুহাম্মদ শব্দটা আসলে সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। চাচাকে ডেকে বলে, চাচা আপনি কি এই নামটা শুনছেন? কয় শুনছি। চাচা ওই লোকটারে আপনার ভালো লাগেনি? কয় ভাবো, অবশ্যই ভালো লাগে, তার কারণ সে সত্য কথা বলে। সে আলামিন উপাধি পেয়েছিল, সে আলামিন উপাধি পেয়েছিল, সে ভালো মানুষ। চাচা এই লোকটা যদি ভালো মানুষ হয়, চাচা গো লোকটার প্রতি কি ঈমান আনা যায় না? না, কশিন কালো ঈমান আনা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা। ঠান্ডা। লা ইলাহা, গরম পানি চাইছিলাম, গরম পানি। লা ইলাহা, ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা তাহলে কি লোকটার উপরে ঈমান আনা যায় না? ভালো মানুষ, তার কর্মটাও ভালো, তাহলে কি তার সাথে চলা যায় না? তাকে বিশ্বাস করা যায় না? তার রবের উপরে কি ঈমান আনা যায় না? চাচা চাচা পরিষ্কার কণ্ঠে বলে, আব্দুল উজ্জা আমার ঘরে থাকো, আমার ঘরে খাও, পরের গান গাইও না। সাবধান, সে ভালো মানুষ, তবে তার উপরে ঈমান আনা যাবে না। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, দুষ্ট নবীজি
আপনি যত বুঝাইবেন বুঝান, আমি কিছু মানুষকে আপনি বুঝাইতে পারবেন, কিন্তু তার ভাগ্যে আমি ঈমান রাখি নাই। আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা, ও চাচা, আমার বাবা নাই, আপনি আমার বাবা, আপনি আমার চাচা। মনে বড় আশা ছিল চাচা, আপনার লইয়া আমি যেহেতু আপনার গড়ি কাজ করি, গোলামি করি, আপনার লইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আল্লাহু আকবার বলেন। তার হাতে দুইজনে ঈমান আনবো। চাচা, আপনি যেহেতু ঘোষণা দিলেন ঈমান আনবেন না, ও চাচা আপনি শুনে রাখেন, আপনার সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, আমি মুহাম্মদের আল্লাহর উপর ঈমান আনলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। এরকম পাগলা শাম হইতে হবে, পেট বড় হলে হবে না, সিনা বড় হতে হবে। ইন্না, আমার বন্ধুরা, এরকম মানুষ হতে হবে, আপনার ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমানের বলে বলিয়ান হয়ে যে ব্যক্তি দুনিয়ায় চলবে, সে দুনিয়ার কোনো মানুষকে ভয় পাবে না, একমাত্র ভয় করবে আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। দেবিদ্বারের মানুষ শুনো, চাচা রাগ হয়ে গেলেন, তেলে বেগুনে জ্বলে গেলেন। চাচা বলেন, ভাতিজা তুই কস কি? এ ভাতিজা আব্দুল উজ্জা, তুমি কার এখানে থাকো আর কার গান গাও? তুমি কি আসলেই দুষ্টামি করলা নাকি আসলেই? না চাচা, আমি দুষ্টামি করি নাই, আমার কলিজার মধ্যে যার ঈমানের মালা আমি লাগাইছি। ও চাচা, আমি দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু ওই আমার আল্লাহর ঈমানের মালা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। চাচা বিদায় দিয়ে দেন, বিদায় দিয়ে দেন, আপনার সব কিছু আপনি বুঝে রেখে দেন, আমি চলে যাই মদিনায় রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, সব বলব কিন্তু তোমায় বলতে পারবো না, ঠিক কিনা? চাচা বলে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক আছে চাচা, আমি আপনার বাড়ি থেকে বের হয়ে গেলাম। আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, তার উট বাছুর গরু বাছুর সব কিছু দিয়া যখন আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা দাঁড়াও, তুমি যে ঈমান নিয়ে চলে যাচ্ছ, সব কিছু বুঝিয়ে দিয়ে গেলাম, মানলাম, তোমার পরনে যে কাপড়টা, প্যান্ট বা পাজামা, যে লুঙ্গি যেটাই ছিল নাকি, সেটাও কিন্তু ঈমানের না, সেটাও কিন্তু আমার, এটাও খুলে দাও। আল্লাহু আকবার বলেন। কথা মনে আপনারা বুঝতেছেন না? এটাও খুলে দিয়ে যাও। আমার বন্ধুরা, একটা ছাত্র পারে একটু গরম পানি আনা, একটু ছাত্র পারে একটা গরম পানি আনা, একটু। এদেশে গরম পানি নাই, এদেশে গরম পানি নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন না? আমার বন্ধুরা, আব্দুল উজ্জা তিনি চলে যাচ্ছেন। চাচা ডেকে বললেন, ভাতিজা তুমি যে চলে যাচ্ছ ভালো কথা, তবে তুমি আমার এই তবনটা, লুঙ্গিটা কিন্তু আমার, এটাও খুলে দাও। কি ইতিহাস, কি ট্রাজেডি, কি ঈমানওয়ালা দীপ্ত কণ্ঠের মানুষ, কলিজাওয়ালা মানুষ। দেখে বলে, চাচা ঈমানের জন্য সব ছেড়ে দিয়েছি। চাচা ঈমানের জন্য দুনিয়ার সব ছেড়ে দিলাম, শুধু এই লুঙ্গি কেন, তামাম পৃথিবী ছেড়ে দেব। এই নেন আপনার লুঙ্গি, নিয়ে যান। বুখারী হাদিসের মধ্যে আসছে, আব্দুল উজ্জা
দুই হাত দিয়া শরমের ভিতরে চাপ দিয়া ধরছে, আর দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেছে। আম্মা, আমা, তোমার ঘরে কিচ্ছু আসেনি গো মা, কিছু আসেনি। আব্দুল উজ্জার মা ঘর খুলে দেখলেন আব্দুল উজ্জার শরীরে কিচ্ছু নাই। হাদিসের মধ্যে আছে তিনি হাত চোখের মধ্যে লাগালেন, বলেন আম্মা, ইমানের জন্য আমি সব হারাইছি, চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আমা, তোমার ঘরে কিচ্ছু আসেনি গো মা। মা একটা কম্বল দিলেন, আব্দুল উজ্জাপর। হাদিসের মধ্যে আসছে আব্দুল উজ্জাব গায়ে পড়লে পরে পা দেখা যায়, পা পড়লে পরে গা দেখা যায়। কোন রকমে শরম পেছাইয়া, কোন রকমে এই জায়গা পেছাইয়া মায়ের কাছ থেকে বিদায় নিলেন। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনার দিকে। অনেক জঙ্গল, অনেক মরুভূমি পার হয়ে আব্দুল উজ্জা চলে গেলেন ওই মদিনার দিকে। অনেক দিনের ক্ষুধার্ত, অনেক দিনের ক্লান্ত, অনেক দিনের তৃষ্ণার্ত আব্দুল উজ্জা আস্তে আস্তে করে মদিনার অলিগলি পার হইয়া আব্দুল উজ্জা উস্কো খুস্কো চুল নিয়ে এলেন, হলো চুল নিয়ে ক্ষুধার্ত মানুষ চলে গেলেন মদিনার মসজিদে। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা তাকে কেউ চিনে না, যাইয়া তিনি মদিনার একটা খাম্বা ফিলারের আড়ালে দাঁড়ায় রইলেন, ফিলারের আড়ালে দাঁড়ায় রইলেন আর ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। সাহাবীরা বলে, কে কে তুই বাবা, তোর কি পরিচয়? আল্লাহু আকবার বলেন। বুখারী হাদিসের মধ্যে আসছে সাহাবীরা ডেকে বলে, কে তুমি, তোমার কি পরিচয়? আব্দুল উজ্জা সব কিছু খুলে বললেন আর বললেন, আমারে তাড়াতাড়ি করে নিয়ে চলো রহমতের নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাই, তুমি কার পিছনে দৌড়াও? তুমি কোন নেতার পিছনে যাও? একটু খেয়াল করছো যুবক? তোমার নেতার দিনের চরিত্র, রাতের চরিত্র কিরকম একটু খেয়াল করছো নি? তোমার নেতা তো এরকম নেতা হবেন, তোমার নেতা হবেন। আমার নবীজি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র, আমার নবীর ক্যাটালগ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমার নেতার আদর্শ হবে আমার নবীর আদর্শের মতন। কথা কোন ঠিক কিনা? তোমার আদর্শ হবে ইসলামের সংস্কৃতির আদর্শের মতন। তোমার আদর্শ কার্ল মার্কসের মতো নয়, লেনিনের মতো নয়। তোমার আদর্শ ভারতের ব্রিটিশের মতো নয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আব্দুল্লাহর হযরতে ইসলাম গ্রহণের পরে তার নাম আব্দুল্লাহ। এর আগে তো আব্দুল উজ্জা যখন নিয়ে গেল রাসূলের দরবারে, রাসূলের নূরের মদিনার দরবারে যখন তারা নিয়ে গেল, দিলের নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনো, আব্দুল্লাহর কে যত্ন করবা, কে গোসল করবা, প্রস্তুত হয়ে যাও। আব্দুল্লাহ রে আমার নবীজি বললেন, তাড়াতাড়ি করে গোসল করায় আনো, অজু করায় আনো, পরিষ্কার করায় আনো, সুন্দর করায় অজু করায় যখন আমার নবীর কাছে আনলেন, নবীজি বললেন, বাবা আজকের নাম থেকে তোর নাম হলো আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি নাম? আরে কথা কি নাম? আব্দুল্লাহ। নামটা মনে বেশি ভালো লাগে না। ডাইরেক্ট গোলাম, ডাইরেক্ট আল্লাহর গোলাম। মিশকাতুল মাসাবি শরহে মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি বলেন, আপনাদের এই বেতরা দাখিল মাদ্রাসার মিশকাত শরীফ যে খুলবেন, বাবু শফকাত রহমাত আলাল খালকের মধ্যে হাদিসটা আসছে, নাম রাখবেন ইসলামী নাম। আমি আব্দুল হান্নান হাশিমি বলে গেলাম, বল্টু আর সল্টু, বেবি আর ট্যাক্সি নাম রাখেন না। দিনের নবী বলেন, ইদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়াসমাই আবাকুম হাসানু আসমাকুম।
তোমার বাচ্চার নাম রাখবা সুন্দর সুন্দর নাম রাখবা, আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবা, যাতে করে ডাইরেক্ট কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পরিচয় দেওয়া যায়, আল্লাহ আমি তোমার ডাইরেক্ট বান্দা ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের বাচ্চা কাচ্চার নাম যা রাখি অনেক ক্ষেত্রে বুঝায় যায় না এটা কি লেডিস না জন্ডিস, কি বুঝায় যায় না এটা কি পুরুষ না মহিলা, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, ইব্রাহিম, ইব্রাহিম, মারিয়াম, এই বলে আমার আল্লাহ আওয়াজ করবেন, আমার আল্লাহ ডাক দিবেন। হাসরের ময়দানে আপনাদের মতো ইব্রাহিম কাকা চাচারা যারা আছেন, মারিয়াম নামে গ্রামের যে মায়েরা বোনেরা আছে, সবাই লাব্বাইক বলবি। আল্লাহ বলবেন, জিব্রাইল রে, আমি তো এই এলাকার মারিয়াম ইব্রাহিমকে ডাক দেই নাই, আমি তো আমার ওই ইসমাইলের বাবা অ্যাডভোকেট অরিজিনাল ইব্রাহিমকে ডাক দিয়েছিলাম, আমি তো আমার কোরআনের ওই আলে ইমরানের মারিয়ামকে ডাক দিয়েছিলাম, কেন তারা হাত উঠাইছে? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বলবেন, আল্লাহ তারা আপনার মারিয়মের কথা জানতো, তারা আপনার ইব্রাহিমের কথা জানতো, তারা মনে করেছেন তাদেরকে ডাক দিয়েছেন, এই জন্য তারা হাত উঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, জিবরাইল যা যা, আমার মারিয়মের নামের সাথে যেহেতু নাম রাখছে, আমার আব্দুল্লাহর নামের সাথে নাম রাখছি, কোন আলেমান ও মুতাআল্লিমান হয়েছে, আমার ইব্রাহিমের নামের সাথে নাম রাখছে, যাও আমি হাসরের ময়দানের সব মারিয়মদেরকে ইব্রাহিমদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন নাম কি রাখবা বুঝে করে খাড়াও, তোমার বাচ্চার নাম কি রাখবা একটু চিন্তা ভাবনা করো। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাকে টেস্ট করবেন, যাচাই করবেন, আপনার কর্মটা কিরকম হয়, নামটা কিরকম হয়, আমলটা কিরকম হয়, ঠিক কিনা? এজন্য চিন্তা ভাবনা করে কাজ করবেন। আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে, তখন আমার আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমরা 10টা মিনিটের মধ্যে আলোচনা গুছাবো, একটা মানুষ উঠবেন না, আমি মুসাফির মানুষ আপনাদের কিনে দোয়া করব, একজন মানুষ উঠবেন না। আব্দুল্লাহ নাম রেখে দিলেন, আর আহলে সুফার সদস্যদেরকে বললেন, তোমরা তোমাদের আব্দুল্লাহ নামক ভাইকে আহলে সুফার সদস্যদের অন্তর্ভুক্ত করে দাও। আর সাহাবীদেরকে বললেন, তার ইমানটা বড় দামের ইমান, ইমানের জন্য সে অনেক দূর থেকে এসেছে, তারে তোমরা কোরআন পড়া শিখাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বুখারী হাদিসের মধ্যে আসছে, রুয়াতুল বুখারীর মধ্যে আসছে, আব্দুল্লাহ ইমানটার তেজস্বী দীপ্তিমান ইমান, তাকে কোরআন পড়াচ্ছেন সাহাবীরা, যেই সাহাবীরা জান্নাতি সাহাবী। দিনের নবী বলেছেন, as-সাহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা তারকার মতো। তাকে আব্দুল্লাহকে তারা কোরআন পড়া শিখাচ্ছেন। কোরআন আপনারা বলেন কি শিখাচ্ছেন? বলেন বলেন। কোরআন মুদের জীবন বিধান, কোরআন মুদের সংবিধান, এই কোরআন পার করিবে হাসরের ময়দান, ঠিক কিনা? মুসলমানের সন্তান সকালবেলায় কোরআন পড়ে না, মুসলমানের সন্তান সকালবেলায় কোরআন পড়ে না, টুনটুনাটুন করে বিভিন্ন খেলাধুলা করে, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক ডুন ফিটাইতে ফিটাইতে সিটিয়া পড়ে, আছে না নাই? তারা হাট্টিমা টিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খেরা দুইটা আসি। বিদ্যারবাসী শুনো,
এ হাট্টিমা টিম টিম দিয়ে আমার সন্তান কি শিখবে তোমাদের বিবেকের কাছে আমি দিয়ে গেলাম। আমার সন্তান যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, আমার সন্তান যদি পড়তো আর রহমান আল্লামাল কোরআন, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? কিন্তু কোরআন পড়ায় না, কোরআন বুঝায় না, এজন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আসেন আমার বন্ধুরা, আব্দুল্লাহ কোরআন পড়ে তার ইমানটা তো বড় সসবাওয়ালা ইমান। ইমানটা তোমার আমার ইমানের মতো নয়, ধমক দিলেই ময় মুরব্বীর নাম বাবার নাম লয় রাখে এরকম ইমানওয়ালা লোক আব্দুল্লাহ না। জীবনের জন্য সব ছেড়ে দিয়েছে ইমানের জন্য, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, অর্থ ছেড়েছে, সব ছেড়েছে, এবং কি নিজের কাপড়টাও ছেড়ে দিয়েছে, তারপরও ইমান ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ কোরআন পড়ে এমন জোরে জোরে চিল্লায় কোরআন পড়ে, সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হয়, সাহাবীদের নামাজের ডিস্টার্ব হয়, সাহাবীদের কাজের ডিস্টার্ব হয়। আব্দুল্লাহ এমন জোরে জোরে চিল্লায়, এমন জোরে জোরে কোরআন পড়ে রে, হাদিসের মধ্যে আসছে সাহাবীরা একটু বিরক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী আমার নবীর কাছে হালকা করে একটু নালিশ করলেন, একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর জ্বালা আমরা ঘুমাইতে পারি না, আব্দুল্লাহর কারণে আমরা নামাজ পড়তে পারি না, একটু আরাম করতে পারি না। এত জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কোরআন পড়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহর এত জোরে যে আওয়াজ দিয়ে কোরআন পড়ি, যার কারণে আমাদের একটু সমস্যা হয়। দিনের নবী বলেন, সাহাবীরা, সব মানুষের বিষয়ে তোমরা আমি নবীর কাছে বিচার দিবা, কিন্তু আমার আব্দুল্লাহর জন্য কোনো বিচার দিও না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইমানের জন্য ইমান আনতে যাইয়া বাড়ি হারাইছে, দুনিয়ার সব হারাইছে। আব্দুল্লাহর ইমান আর তুমগো ইমান এক ইমান নয়। আব্দুল্লাহর ইমানের জন্য আব্দুল্লাহ নিজের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে দিয়ে আসছে। অতএব দুনিয়ার সব মানুষের বিচার আমি করব, কিন্তু আব্দুল্লাহর বিচার আমি করব না। আল্লাহু আকবার। আমার নবী ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন, সাবধান, সব কথা বলবে শুনবো, কিন্তু এই কথা বলবা না। আমার বন্ধুরা, সুদিনের বন্ধু অনেকই হয়, দুর্দিনের বন্ধু এত হয় না। দুর্দিনের বন্ধু আসল বন্ধু, ঠিক কিনা? আমার বন্ধু, আমি যা শুরু থেকে বলেছি এই পর্যন্ত আমি 5 মিনিটের মধ্যে আলোচনা গুছাবো। ভালো করে খেয়াল করেন, মেমোরিতে একটু ধুলাই করেন, যাচাই বাছাই করেন। আমি কি চাপার জোরে কথা বললাম নাকি দলিল ছাড়া কথা বললাম? একটু চিন্তা ভাবনা করো বাবা। আমি মুসাফির মানুষ, এই জায়গায় আমি কোনো ঝগড়া লাগানোর জন্য আসি নাই। মনোমালিন্য হবে, অসুন্দর হবে, বিশৃঙ্খলা হবে, এজন্য আসি নাই। আল্লাহ তাআলা হযরতে মুসাকে বলেন, ওহিয়া মদসুয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। মুসা রে, ও মুসা, আমি তোমারে পয়গাম্বর বানায়া পাঠাইছি মানুষকে বুঝায়া বুঝায়া আমি আল্লাহর দিকে নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের ধারক বাহক, তাদের কাজ হলো কোরআনুল কারীম থেকে, হাদিসে নববী থেকে, ইলমে কোরআন, ইলমে হাদিস থেকে মানুষদেরকে সুন্দর করে সাবলীল ভাবে গুছিয়ে গুছিয়ে মানুষের কর্ণকহরে কথাগুলো পৌঁছে দেওয়া ওই সমস্ত আলেমদের দায়িত্ব, হাদিদের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু বলেন তো বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে তাবুকের যুদ্ধের দাওয়া বেজে গেল। তাবুকের যুদ্ধ
দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চললেন। তাবুকের যুদ্ধের মধ্যে আমার নবী যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। রাস্তা ক্রস করে হযরতে আব্দুল্লাহ ফারি রাস্তায় বা মাঝ রাস্তায় নবীজির সামনে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও যুদ্ধের ময়দানে নেন, আমিও যুদ্ধের ময়দানে যাব, কারণ আমার গায়ে অনেক শক্তি। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আব্দুল্লাহ কথা বললেন, আব্দুল্লাহর গায়ে প্রচন্ড শক্তি। 20, 25, 30 বছরের যুবকের গায়ে কি শক্তি! তার বাহুতে তার মাসুলে অনেক শক্তি, গায়ে অনেক শক্তি। এই সময়ে ইসলামের কাজ করা তার জন্য উপযুক্ত। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বাড়িতে বসে থাকবো, দিনের নবী তাবুকের যুদ্ধে যাবেন, এটা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো, একটা গাছ থেকে একটা গাছের ছিলকা নিয়ে আসো, বাকল নিয়ে আসো। গাছ থেকে যখন বাকল নিয়ে আসা হলো, বুখারী হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহর হাতের মধ্যে আমার নবীজি বেঁধে দিলেন আর বললেন, আব্দুল্লাহ, তুমি বাড়িতে চলে যাও, আমি কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। জ্বর হয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়, আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন, নবীজি আমার যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে নবীজি শুনলেন বা যুদ্ধ থেকে ফিরলেন। আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি আসলেন, আয়েশা বললেন, তাকে গোসল করাও, কাপড় চোপড় পরাও, কাফন পরাও। নবীজি আব্দুল্লাহর লাশ সামনে নিয়ে তিনি নিজেই জানাজা দিলেন। সুবহানাল্লাহ। আরে দেবিদ্দারের ভাই ও বন্ধু, দেবিদ্দার এলাকার মায়েরা গো, দিনের নবীজি যার জানাজা পড়ায় নিশ্চিত হয়ে গেল ওই লোকটা জান্নাতি বান্দা। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহর জানাজা নবীজি দিলেন, আর নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেলেন। দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশ হাতের মধ্যে বা যেভাবে হোক আস্তে আস্তে নিয়ে কবরের মধ্যে আসতেছেন। একজন সাহাবী কবরের মধ্যে টিম টিম করে চলে থাকা হারিকেন কিংবা মোমবাতি কিংবা যাই যেটা তখন ছিল এটা নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আফ্রিকার নিগ্র পুরুষ, রাসূলের খাদেম হযরতে বেলাল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। বলেন সুবহানাল্লাহ। গুফতে হাতফ বা আওয়াজে আজ বাঙ্গে বেলাল, গুফতে হাতফ বা আওয়াজে আজ বাঙ্গে বেলাল, খুদ সুদর বা আরশে আলা জুল জালাল। হযরতে বেলাল যখন আজান দিতেন, আমার আল্লাহ ওই ফেরেশতারা বাইতুল মামুরে বেলালের আজানে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আহারে বেলাল, দেখতে আপনার মতো আমার মতো এত সুন্দর না, সুন্দর না। এ যুবক ভাই বসো, এখনই দোয়া হয়ে যাবে, বসো। হযরত বেলাল নাকটা ছিলেন চ্যাপ্টা, চুলগুলো ছিল এলোমেলো, একেবারে অসুন্দর, আফ্রিকার নিগ্রো মানুষ, হাফসি গোলাম। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন মানুষ ছিলেন। আমার নবী মেরাজে গিয়েছিলেন, ওই
মেরাজ শরীফে যাইয়া হযরতে বেলালের পায়ের শব্দ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ।